আজকে যে চিকেন 65 রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এই রেসিপিটা দেখে বাড়িতে একবার ট্রাই করে দেখো। একবার খাবার পর তোমাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তা এটি বানানোর জন্য আমি নিয়েছিলাম 600 গ্রাম চিকেন, যেটি ছিল বোনলেস। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ইউজ করেছিলাম টক দই, কারি পাতা, তার সাথে মশলা দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সব একসাথে মিক্সিতে পেস্ট করে 2 চামচের মতন দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর গোলমরিচের গুঁড়ো। তারপরে ভালো করে এটিকে মেখে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে। তারপরে একটু নুন দিয়ে ভালো করে সেটাকে মেখে প্রায় আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর আমি কিন্তু এটির মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, আমুল দুধ আর আতপ চালের গুঁড়ো। তোমরা যে কোনো চালের গুঁড়ো দিতে পারো। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে জিনিসটা একটু ক্রিস্পি টাইপের হবে তার জন্য। তারপরে কিন্তু কড়াইতে তেল গরম করে সুন্দর করে পকোড়ার মতন সেগুলোকে ভেজে নিয়েছিলাম বেশ একটু লাল লাল করে। পকোড়াটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে তেলটা অনেকটাই ঢেলে নিয়ে কিছুটা তেল কড়াইতে রেখে দিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি, রসুন কুচি, কারি পাতা, তার সাথে দিয়েছিলাম ক্যাপসিকাম। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতন একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য আমরা এটা ভেজে নেব। কারণ হচ্ছে এটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ কিন্তু জিনিসটা কাঁচা কাঁচা থাকবে। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম সোয়া সস আর টমেটো সস। দেওয়ার পরে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা ভেজে রাখা চিকেন পকোড়াগুলো এই সসটির মধ্যে দিয়ে দেব। তারপরে চিকেন পকোড়া সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ওপর থেকে আমরা সাদা তিল দিয়ে দেবো। সাদা তিল দিয়েও কিন্তু আবার নাড়াচাড়া করে নেব। করে নিয়ে গরম গরম নামিয়ে সার্ভ করে নেবে। হয়ে গেল চিকেন 65 রেডি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।